টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকের পর্বে আমি তোমাদের এই দুইটা অঙ্ক সমাধান করাবো। দেখো বলা আছে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট 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 ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। দেখো অষ্টম পদ নির্ণয় করতে হবে। দেখো এই ধারাটা একটা গুণোত্তর ধারা। কিভাবে গুণোত্তর ধারা? দেখো 32 ভাগ 64 সমান আসে হচ্ছে 1/2, 16 ভাগ 32 সমান আসে 1/2, 8 ভাগ 16 সমান আসে 1/2। যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল যদি সর্বদা সমান পাওয়া যায় তাহলে সেই ধারাকে গুণোত্তর ধারা বলে। দেখো আমরা যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে সব ক্ষেত্রেই কিন্তু ভাগফল আমরা 1/2 পাচ্ছি। সুতরাং এই ধারাটা একটা গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা n-তম পদের সূত্র জানি a⁴n-1। তাহলে আমরা অষ্টম পদ এখানে n এর স্থলে 8 লিখে a এবং r এর মান বসিয়ে দিলে খুব সহজেই অঙ্কটা হয়ে যাবে। তো আসো আমরা অঙ্কটা করি। লিখব হচ্ছে প্রদত্ত ধারার প্রথম পদকে আমরা a দ্বারা প্রকাশ করি। a = হচ্ছে 64 এবং সাধারণ অনুপাতকে আমরা r দ্বারা প্রকাশ করি। সাধারণ অনুপাত r = হবে 32 ভাগ 64। 32 ভাগ 64 আমরা কাটাকাটি করলে আসে 1/2। 32 দ্বারা যদি আমরা কাটি তাহলে আসে 1/2। দেখো 16 ভাগ 32 সেক্ষেত্রেও আসে 1/2। 8 ভাগ 16 সেক্ষেত্রেও আসে 1/2। দেখো যে ব্যাপারটা, যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল সর্বদা আমরা সমান পাচ্ছি। সুতরাং এই ধারাটা একটা গুণোত্তর ধারা লিখবো। তাহলে অতএব ইহা একটি গুণোত্তর ধারা। তাহলে আমরা এখন অষ্টম পদ বের করব। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ। দেখো আমরা n-তম পদের সূত্র জানি a⁴n-1। এই সূত্রটা আমরা জানি। এখন বলা আছে অষ্টম পদ নির্ণয় করো। তাহলে লিখবো যে অতএব অষ্টম পদ সমান, আমরা যেখানে n লেখা আছে সেখানে আমরা 8 লিখব। দেখো আমরা n-তম পদের সূত্র a⁴n-1। গরুতম পদের সূত্র হবে a⁴ তাহলে অষ্টম পদের সূত্র হবে কত? a⁴8-1। তাহলে দেখো এখন আমরা a এবং r এর মান বসাবো। a এর মান হচ্ছে 64, r সমান হচ্ছে 1/2, আর এরপরে পাওয়ার 8-1 সমান হবে হচ্ছে 7 = 64 ইন্টু, দেখো 1 এর উপর পাওয়ার হবে হচ্ছে 7, আবার 2 এর উপর পাওয়ার হবে হচ্ছে 7। 1⁷ মানে হচ্ছে 1 7 বার গুণ, 7 বার 1 গুণ করলে কিন্তু 1ই হয়। আর 2⁷ মানে 2 7 বার গুণ আকারে, 7টা 2 যদি আমরা গুণ করি, গুণ করলে হয় হচ্ছে 128। এখন আমরা কাটাকাটি করব, 64 দিয়ে কাটবো। যদি আমরা 64 দিয়ে কাটি তাহলে 64 আর 64 কাটা গেলে থাকে 1, আর 128 ভাগ হচ্ছে 64 সমান আসে 2। তারপরে আমরা পাই 1/2। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। মানে অষ্টম পদ বের করতে বলেছিল, অষ্টম পদ বের হয়ে গেছে। দেখো অঙ্কটা সহজ, একটা ধারা দেওয়া আছে, বলা আছে অষ্টম পদ নির্ণয় করো। দেখো ধারাটার প্রথম পদ হচ্ছে 64 আর সাধারণ অনুপাত r সমান হচ্ছে যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, মানে 1/2 আসে। এটা একটা গুণোত্তর ধারা। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a⁴n-1। তাহলে অষ্টম পদের সূত্র কত হবে? n এর স্থলে আমরা 8 লিখব। এবার a এবং r এর মান বসিয়ে দিব, বসিয়ে দিলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। এখন আমরা পরের অঙ্কটা সমাধান করাবো। দেখো পরের অঙ্কটায় কি বলা আছে। পরের অঙ্কটায় বলা আছে 3 + 9 + 27 প্লাস ডট 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 ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি বের করো। দেখো প্রথম 14টি পদের সমষ্টি বের করতে বলা আছে, একটা ধারা দেয়া আছে। ধারাটি একটা গুণোত্তর ধারা। আমি কিভাবে বুঝলাম গুণোত্তর ধারা? 9 ভাগ 3 সমান আসে 3, 27 ভাগ 9 সমান আসে 3। যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল সর্বদা যদি সমান পাওয়া যায়, ভাগফল কিন্তু আমি 3 পাচ্ছি সব ক্ষেত্রে, যদি সমান পাওয়া যায় তাহলে সেই ধারাটিকে গুণোত্তর ধারা বলা হয়। তাহলে এই ধারাটা একটা গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার আমরা প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র জানি। তাহলে প্রথম 14টি পদের সমষ্টি আমরা সহজেই বের করতে পারবো। তো দেখো আমরা লিখব ধারাটির প্রদত্ত ধারাটির প্রথম পদকে আমরা a দ্বারা প্রকাশ করি। প্রথম পদ a সমান হচ্ছে 3। দেখো প্রথম পদ হচ্ছে 3 এবং সাধারণ অনুপাতকে আমরা r দ্বারা প্রকাশ করি। r = নিয়ম হচ্ছে যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, মানে 9 ভাগ 3 সমান আসে হচ্ছে 3।
তা দেখো যে ব্যাপারটা এখানে আর এর মান আমরা 3 পেয়েছি, আর এর মান কিন্তু 1 থেকে বড়। দেখো আর এর মান আমরা পেয়েছি 3, আর এর মান 1 থেকে বড়। যদি 1 থেকে বড় হয় তাহলে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র একরকম হবে, আর 1 থেকে ছোট হলে সূত্র আর এক রকম হবে। তো আমরা তাহলে লিখবো যে দেখো যে ব্যাপারটা সাধারণ অনুপাত r = 9/3 সমান হচ্ছে 3, আবার 27/9 সমান 3। তাহলে লিখতে পারি ইহা একটি গুণোত্তর ধারা। আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = আমরা n সংখ্যক পদের সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করি। Sn = a × r⁻n−1 ভাগ r−1 যখন r > 1। যখন r এর মানটা 1 থেকে বড় তখন এই সূত্রটা হবে, কিন্তু যদি r এর মানটা 1 থেকে ছোট হতো তাহলে সূত্র হতো a × 1 - r⁻n ভাগ 1 - r হতো। তো যেহেতু আমার r এর মানটা 1 থেকে বড়, 1 থেকে বড়, সুতরাং সূত্র হবে এইটা। তাহলে এখন বলা আছে প্রথম 14টি পদের সমষ্টি কত, তাহলে লিখবো অতএব প্রথম 14টি পদের সমষ্টি। দেখো প্রথম 14টি পদের সমষ্টি, এখানে n এর স্থলে আমরা 14 লিখবো। তার মানে S14 = a × r⁻14 - 1 ভাগ r−1। যেখানে যেখানে n ছিল সেখানে আমরা 14 লিখেছি, কারণ বলা আছে 14টি পদের সমষ্টি। এখন এখানে a এবং r এর মান আমরা বসাই দিব, বসাই দিয়ে ক্যালকুলেশন করলে কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। দেখো এর মান হচ্ছে 3 লিখলাম, ইন্টু দেখো আর এর মান হচ্ছে 3, তাহলে 3⁻14 - 1 ভাগ আর এর মান হচ্ছে 3, তার মানে 3 - 1 ইকুয়াল টু দেখো আমরা পাই 3 - 1 সমান হবে 2। তার মানে আসে হচ্ছে 3/2 ইন্টু 3⁻14 - 1। এই 3 লিখছি, 3 - 1 সমান 2 লিখছি, আর ব্র্যাকেটের এইটুক লিখছি। তোমাদের পাঠ্য বইয়ের অ্যান্সারে কিন্তু এইটাই আছে, তাহলে আমরা রেখে দিলাম এইটাই হচ্ছে অ্যান্সার। কেউ যদি এটা ভাঙতে চাও ক্যালকুলেটারে তাহলে ভাঙতে পারো, তবে এইটা হচ্ছে তোমাদের পাঠ্য বইতে আছে, তাই এইটাই আমরা রেখে দিলাম। দেখো একটা ধারা দিয়েছে, দেওয়ার পরে বলা আছে প্রথম 14টি পদের সমষ্টি বের করো। তো দেখো ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা, তাহলে প্রথম পদ a সমান হচ্ছে 9, আর সাধারণ অনুপাত r সমান হচ্ছে 9/3 সমান আসে 3। দেখো যে ব্যাপারটা, এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র যেহেতু এইটা, আমরা প্রথম 14টি পদের সমষ্টি কিভাবে বের করব, n এর স্থলে আমরা 14 লিখেছি। এখন a আর r এর মান বসাই দাও, বসাই দিয়ে ক্যালকুলেশন করো, করলেই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবে। আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।